হীরক এবার উচ্চ মাধ্যমিক পাশ করে সদ্য কলেজে ভর্তি হয়েছে। ছোটবেলা থেকেই সে বাবা মার থেকে ঠাকুমারই বেশি ঘনিষ্ঠ ছিল, কারণ বাবা মা দুজনেই তাদের অফিস নিয়ে প্রচন্ড ব্যস্ত থাকতেন। হীরকের দিকে নজর দেওয়ার মতো সময় তাদের ছিল না। হেই মম, হেই ড্যাড, একটা দারুণ খবর আছে। আরে শোনো না, একটা দারুণ খবর আছে। হীরক, ম্যানার শিখছো না কিছু তুমি? কতবার বলেছি খাওয়ার টেবিলে বসে কথা না বলতে। বাট মম, একবার আমার কথাটা তো শোনো। কতবার বলেছি ঘ্যান ঘ্যান করবে না? সকালের খাওয়ার টেবিলে বসে মেলগুলো চেক করি, তোমার জ্বালায় কি সেগুলোও করতে পারবো না? বেয়াদব কোথাকার। মা, আমিও বেরোচ্ছি। আজ হীরকের দুটো টিউশন আছে, তাই একটু বেশি করে লাঞ্চ প্যাক করে দেবেন। আবার ভাজাভুজি কিছু দিতে যাবেন না যেন। রাতে খেয়ে শুয়ে পড়ো, আমার অফিস থেকে ফিরতে একটু দেরি হবে। ওই গানের কম্পিটিশনটা জিতেছিস না রে? এই খবরটাই দিতে চাইছিলি এতক্ষণ ধরে, কি ঠিক তো? সত্যি ঠাম্মা, তুমি না থাকলে আমার যে কি হতো। আমার না বলা কথাগুলোও তুমি বুঝে নাও। আর মা বাবা, আমার কথা শোনারই তাদের কাছে সময় নেই। তুমি আমায় ছেড়ে কোথাও যাবে না তো ঠাম্মা? না রে পাগল, আমার ডাক না আসা পর্যন্ত আমি তোকে ছেড়ে কোথাও যাব না। ধুত, তোমার কোনো ডাক টাক আসবে না। আর আসলেও আমি তোমায় যেতে দেব না। যেও না কোথাও আমার ছেড়ে ঠাম্মা, আমি বড্ড একা হয়ে যাব তাহলে। ধুৎ বাবা, ফোনটা রাখো না, অনেক তো রাত হলো। শোনো নয়না, আমার কাজে মাথা গলিও না, আমাকে আমার কাজটা করতে দাও। এই, খালি তুমি একা কাজ করো না এই বাড়িতে, আমরা সবাই করি। আর তুমি তো শুধু অফিসটা সামলাও, আর আমি বাড়ি, ছেলে, তোমার মা সবাইকে সামলাই। এই বাজে কথা বলো না। রাত 9টার পর বাড়ি ফিরে উনি নাকি বাড়ি, ছেলে সবাইকে সামলান। তাই বুঝি? তা ছেলে এমনি এমনি উচ্চ মাধ্যমিকে এত ভালো রেজাল্ট করলো, আজ তো পার্টিতে সবাইকে গর্ব করে বললে ছেলে নাকি নামি কলেজে ভর্তি হয়েছে। বলতে লজ্জা করলো না? কি করেছো ছেলের জন্য? তুমি ঠিক কি করেছো একটু আমায় বলবে? সবচেয়ে বেস্ট টিউশন, সবচেয়ে বেস্ট কোচিং এ ভর্তি করেছি। এমনি এমনি ছেলে এত ভালো রেজাল্ট করেনি। আর আমি কিছু করিনি। ছেলের যাতে কষ্ট না হয় তাই ছোট থেকে তাকে গাড়ি দিয়েছি, দুখানা ল্যাপটপ আর দামি মোবাইল কিনে দিয়েছি, যাতে অনলাইনে ক্লাস করতে অসুবিধে না হয়। টাকা পয়সার যাতে কমতি না হয় তাই 10-20 হাজার হাত খরচা দিয়েছি। যখন যা চেয়েছে তাই দিয়েছি। মন ভালো ছিল তাই পড়ায় মন বসেছে, আর ভালো রেজাল্ট হয়েছে। বাবা মা কেউই তো তোমার কথা বলছে না ঠাম্মা। আমি যে আজ এত ভালো রেজাল্ট করেছি এর পুরো কৃতিত্ব তো তোমার। তুমি আমার পাশে না থাকলে আমি এত ভালো রেজাল্ট করতেই পারতাম না। মা বাবার সম্বন্ধে অমন কথা বলে না দাদু ভাই। সন্তানরা বাবা মার কাছে কি, এ তুমি যেদিন বাবা হবে সেদিনই বুঝবে। বাবা মা নিজের সবটুকু দিয়ে সন্তানকে মানুষ করে, তাদেরকে কখনো ভুল বোঝে না দাদু ভাই। সরি ঠাম্মা, আর কখনো এমন কথা বলবো না। বেশ, এইবার ঘুমিয়ে পড়ো। এইটাই বেস্ট, বুঝলে? টাকা একটু বেশি নিচ্ছে বটে, একবার মাকে এইখানে দিয়ে এলে আমাদের ঝাড়া হাত পা। কিন্তু টাকাটা একটু বেশি না? আরে বছরে একবার দিলেই তো হয়ে যাবে, আর দুজনে মিলে তো আমরা ভালোই কামাই। হ্যাঁ, কিন্তু দেখো, আর গাঁইগুই করো না তো। মাকে এখানে রাখা ঠিক হবে না। যত বয়স বাড়ছে তত বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। এখন ওনার জন্য কি আমরা বাড়িতে পার্টি করা ছেড়ে দেব? সমাজে আমাদের মান থাকবে? আরে আমি তা মানা করছি না। আর এখন তো হীরকও বড় হয়ে গিয়েছে, ওকে দেখারও দরকার নেই। তাই মাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর ব্যাপারে আমারও কোনো আপত্তি নেই। কিন্তু আমি বলছিলাম কি, টাকাটা একটু বেশি হয়ে গেল না? অবশ্য তোমার মা,
তুমি ভালো বুঝবে। এটাই বেস্ট, আর কথা বাড়িও না, এটাই বেস্ট। পরশু শনিবার, পরশুই নিয়ে যাব মাকে। আমাদেরও একটু ঘোরা হয়ে যাবে, মাকেও রেখে আসা যাবে। তুমি চিন্তা করো না ঠাম্মা, তোমায় এইখানে বেশি দিন একা থাকতে হবে না। তুই কি করে জানলি? আমি সব জানি। কি জানিস? এই যে আমরা সবাই সব সময় একসাথে থাকতে পারবো না, তাই তো বাবা তোমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। আমিও তো বাবার সঙ্গে তাহলে থাকতে পারবো না, না ঠাম্মা? তখন আমি তোমার বৃদ্ধাশ্রমেই বাবাকে রেখে আসবো, আর তোমায় একা থাকতে হবে না। আর কয়েকটা বছর শুধু তুমি সুস্থ হয়ে বেঁচে থেকো ঠাম্মা, আর কিছু চাই না। নয় না, আমরা কি আমাদের সন্তানকে সঠিক শিক্ষা দিচ্ছি? আমার সব গোলমাল হয়ে যাচ্ছে সুবর্ণ। কিছুক্ষণ আগে সবকিছু ঠিক লাগছিল, কিন্তু এখন হীরকের কথাগুলো শুনে মনে হচ্ছে কোথাও যেন একটা বড় গন্ডগোল হচ্ছে। ঠিক বলেছ নয়না, আমরা খুব একটা বড় ভুল করতে যাচ্ছিলাম, কিন্তু না না, এখনো সময় আছে, আমরা নিজেদের শুধরে নিতে পারি। মা! কি রে, যাবি না? হ্যাঁ মা, যাব, তবে বাড়ি যাব, বৃদ্ধাশ্রমে নয়। সে কি রে, কেন? যাতে আমার সন্তান সঠিক শিক্ষা ও মূল্যবোধ নিয়ে বড় হতে পারে। বড্ড বড় ভুল হয়ে যাচ্ছিল মা, কিন্তু আমার সন্তান আমায় ঠিক রাস্তায় নিয়ে এলো। একজন মা হয়ে আর একজন মাকে তার সন্তান থেকে আলাদা করতে যাচ্ছিলাম। বড় একটা পাপ হতে যাচ্ছিল আমার হাত দিয়ে। তুই বাঁচালি বাবা আমায়। কতদিন পর জড়িয়ে ধরলো আমায় মা। কথা দিলাম তোকে, এইভাবেই আগলে রাখবো, ঠিক যেভাবে এখনো তোর ঠাম্মা তোর বাবাকে আগলে রাখে। ঠাম্মা, তুমি ঠিক বলতে, যারা ভালো তাদের সঙ্গেই সব সময়ই ভালো হয়। চলো চলো। হ্যাঁ, চলো, মা ছেলের বাড়ি ফেরার সময় হলো। দাঁড়াও। কি হলো আবার? এত ভালো একটা স্মৃতি, এইটা বন্দি না করলে হয়? এইবার তাহলে যাওয়া যাক। হ্যাঁ মা, চলো। মা